একটা মিষ্টি জাতীয় খাবার, মানে কেক অথবা কাপকেক যাই বলে তোমরা, এটা এখন আঁকার চেষ্টা করবে। আর আজকের আঁকাটা তেমন একটা ভালো হয়নি, কারণ আমি বেশি একটা সময় দিয়ে আঁকিনি, মন মানসিকতা মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আপু তুমি কিভাবে আঁকো। এখন তাদেরকে আমি এত বলি যে এগুলো প্র্যাকটিস করতে করতে তারপর হয় যে, যেমন ধরো আমার এখনো আমি পুরোপুরি পারি না, ঠিক আছে, আমি যতটুকু শিখি ততটুকু তোমাদের বলার চেষ্টা করি, আমি চেষ্টা করি যেন তোমরা ইমপ্রুভ করতে পারো। এইভাবেই আঁকি, মানে আমি যে তাদেরকে বলি যে কিভাবে কিভাবে প্রসেস, তারপরেও যদি কেউ জিজ্ঞাসা করে যে কিভাবে আঁকো, তাহলে ওইটার অ্যান্সার কি দিব আমি খুঁজে পাই না। তোমরা যদি একটু খুঁজে পাও আমাকে একটু জিজ্ঞাসা করো যে আপু এইভাবে অ্যান্সার দিবেন, আমি আর বুঝতে পারতেছি না। মানে আমি তো তোমাদেরকে প্রসেস বলে দিই, তারপর স্টেপও বলে দিই, সবকিছু বলে দিই, আর আমি আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে অন্তত পক্ষে। আসলে তোমরা শুধু দেখলে কখনোই হবে না, দেখলে একটা জিনিস বুঝতে পারবে, তারপর নিজে নিজে যখন একটা জিনিস সামনে রেখে আঁকার চেষ্টা করবে অথবা নিজে একটা রেফারেন্স দেখে আঁকার চেষ্টা করবে, তখন হচ্ছে না প্র্যাকটিস, সেটা হচ্ছে প্র্যাকটিস, সেটা তোমাকে পারফেক্ট করবে। এবং ওই চেষ্টা দিয়েই আমি শুরু করি, মানে আমি শুরু করি, দেখি, ভাবি যে এটা করবো, এটা চেষ্টা করব, এবং আমি স্টার্ট করি এবং কোন রকম একটা হয়ে যায় যেটা তোমরা অনেক পছন্দ করো। এমনই, এর থেকে বেশি কিছুই না। আমি শুধু প্রতিদিন কিছু না কিছু আঁকার চেষ্টা করি, এবং আমি তোমাদেরকে এটাই বলি যে তোমরাও প্রতিদিন কমপক্ষে একটা ছবি আঁকার চেষ্টা করো, কারণ চেষ্টাই হচ্ছে তোমাকে এই ধীরে ধীরে ভালোর দিকে নিয়ে যাবে। যেমন আমি আগে এতটুকুও পারতাম না, এগুলো হচ্ছে আমি করতে করতে এসে গিয়েছে। তো তোমরা যখন ট্রাই করবে, কলমটা হাতে নাও, খাতাটা নিয়ে বসো, ইন্টারনেটের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের টিপস। বিলিভ মি, তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদের কোনো টিচারেরও প্রয়োজন নেই, কোনো গাইডলাইনেরও প্রয়োজন নেই। বিষয় হচ্ছে কোনো গাইডলাইন থাকলে কি তাড়াতাড়ি বুঝতে পারা যায়, কিন্তু যদি তোমার চেষ্টা থাকে এবং গাইডলাইন না থাকে, সেটা কোনো বড় প্রবলেম না, তুমি শিখে ফেলতে পারবা যদি তোমার আগ্রহ থাকে।